প্রথম দফার ভোট শেষ এবং দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই ভোটার স্লিপ নিয়ে বড় বার্তা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটার স্লিপ নিয়ে কি এমন জরুরি বার্তা দিলেন? আপনি যদি ভোটার হন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি আপনাদের সাথে কে আর আপনারা দেখছেন বাংলার কথা নিউজ চ্যানেল। ভোট শুরুর আগেই নির্বাচনী কমিশন মারফত প্রত্যেক বুথের বিএলওদের হাত দিয়ে ভোটার স্লিপ আপনার কাছে পৌঁছে যায়। সেই স্লিপ নিয়ে ভোট দিতে হয়, প্রত্যেকেই জানেন, কিন্তু এবারের ব্যাপারটা আলাদা। স্লিপ সযত্নে রাখার আর্জি জানিয়েছেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট দিয়েছেন অথচ স্লিপ রাখেননি, তাহলে কি হতে পারে? এই নিয়ে বড় বার্তা দিলেন মাননীয় মমতা ব্যানার্জি ভবানীপুর নির্বাচনী সভা থেকে। ওই দিন নির্বাচনী সভা থেকে সকল ভোটারদের উদ্দেশ্যে বললেন, ভোট দেওয়ার পর নিজ নিজ ভোটার স্লিপ সযত্নে রেখে দিন। কেন ভোটার স্লিপ রাখবেন সযত্নে? চলুন জানি। চলতি নির্বাচনের আগেই এসআইআর হয়েছে, আর সেই এসআইআর এর নথি নিয়ে মানুষের মধ্যে কত সমস্যা তৈরি হয়েছিল। সেই দিক থেকে এই স্লিপ আপনার পরবর্তী পদক্ষেপের অস্ত্র হতে পারে। 2025-এ এসআইআর এর জন্য 2000 এর ভোটার লিস্ট প্রয়োজন হলো। ঠিক তেমনই পরবর্তী এসআইআরে আপনার সন্তানদের এই স্লিপটি কাজে লাগবে। এসআইআর এর নাম সম্পর্কিত বিভ্রান্তি নিয়ে যে সমস্যা হয়েছিল, সেই দিক থেকেও এই স্লিপ আপনার কার্যকর হতে পারে। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দিক হলো এসআইআর এ পরবর্তী ধাপ এনআরসি হয়, তাহলে এই স্লিপ আপনাকে অনেক সাহায্য করবে। যাই হোক, ভোটের শেষে ভোটার স্লিপ যত্নে রাখুন, এতে আপনারই লাভ। সবাই ভালো থাকবেন। এরকম আপডেট পেতে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।